হ্যালো বন্ধুরা, স্বাগত আমার নতুন ভিডিও দ্য প্যারাডাইসে দার্জিলিং মল রোড। তো এখানে আমি নিজেই প্রথমবার এসেছি যদিবা, তো দেখি কেমন কি আছে এখানে। যেরকম আমি দেখাতে পাচ্ছি আপনারা দেখাচ্ছি এটা শর্ট ভিডিও করে। এখানে বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য জিনিসপত্র আছে, আপনি কিনতেও পারেন। ভুট্টা পাওয়া যাচ্ছে, ভুট্টাও খেতে পারেন। এত শুনেছি দার্জিলিং মাল রোড, এই প্রথমবারের জন্য আমি এসেছি। তবে হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার দাবার ব্যবস্থা আছে এখানে। এখানে চিকেনের আইটেম সবই রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে, এবং কাপড়ের মার্কেট আছে। দেখতেই পাচ্ছেন কাপড়ের কালেকশন গুলো। এখানে 16 আনা বাঙালি রেস্টুরেন্টও আছে। মোটামুটি দার্জিলিং এর মধ্যে সব থেকে উন্নতই এই জায়গাটাই, তো দেখতেই পাচ্ছি যতটা, যেহেতু মার্কেট প্লেস এটা। সব ধরনের টুরিস্টকে এখানেই দেখা পাওয়া যাবে, যে যেখান থেকে আসুক না কেন। তো চলুন ভিড়টা কাটিয়ে আমরা একটু আগেই যাই, না দেখিয়ে দিই। এখানে যেরকম মেডিসিন শপ আছে, সবই আছে মার্কেটটার মধ্যে। তো প্রচুর ক্রাউড, দার্জিলিং এমনিতে এখন প্রচুর ভিড়ের মধ্যে আছে, আর এখানে প্রচুর ক্রাউড। এই হচ্ছে দার্জিলিং এর সেই বেস্ট জায়গাটা, যেখানে সবাই ফটোশুট করার জন্য অস্থির থাকে। এইটা ঠিক আছে। বাইক আছে এখানে, সব ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে সব। বাবা, কাস্টমারের ভিড়ে তো ঢোকা যাবে না। এদিকে বাড়িতে যাবে দুনিয়ার গরম, আর এখান থেকে নিয়ে যাচ্ছে সোয়েটার কিনে। সত্যি ওরা ভাবছে এখানে ঠান্ডা মানে সব পৃথিবীতেই ঠান্ডা পড়ে আছে। আর বাড়িতে গিয়েই অমনি একটা বাক্স নেবে, বক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দেবে। দেখুন সব কি হুড় দিয়ে কিনছে, যেন মানে পুরো পুরো এইভাবে কেনা হচ্ছে, এইভাবে কেনাকাটি হচ্ছে। এগুলো কি বলবো, বাবা ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড। প্রচন্ড ভিড়, সব খালি শুধু সোয়েটারেরই কালেকশন পাচ্ছি এখানে। তাও পায়ে হেঁটে অনেকটাই উঠতে হয়, মল রোড পৌঁছাতে গেলে পায়ে হেঁটেই অনেকটাই পৌঁছাতে হয় মোটামুটি। না, এখানে আবার বাম্পার ডিসকাউন্ট চলছে, বাম্পার ডিসকাউন্ট সেল। ভাই যতই সেল দাও না কেন, ভিড় তো ফুটওয়ালাদের কাছেই হবে। অনেকটা যেন গোয়া গোয়া ফিল আসছে এখানে। বাবা, আর কত উঠতে হবে।
উঠে উঠে হাঁপিয়ে গেলাম। বাবা, আর ঝগড়া হচ্ছে, আর কি হচ্ছে এখানে? আবার খাবার, ফুড স্টল। ফাইনালি অলমোস্ট আমি মেলের ওপরে। এটা আবার কি জিনিস? এখানকার মানে লোকাল কোনো খাবার? এখানে একটা লোকাল ডিশ, কি রুটি বলছে, আমি নিচ্ছি, নিয়ে रूमे गए खाबो। क्या बोलता है इसको? सेल रोटी। इसको कैरी कर दीजिए ना, ऐसे ही खाते हैं। আমি এটা নিয়েছি, দেখি কি। নট ব্যাড, অনেকটা সেই পাকান পিঠে টাইপের। এটা পিঠে হয় না আমাদের ওখানে, ওই ধরনের। तो मालपुआ जैसा है, अच्छा है। মোটামুটি 25 টাকা করে নিয়েছিল, ওটা খেতে খুবই ভালো ছিল। আর এখানে আমার স্পিকারটা কোনো গুলিয়েছে বলে হয়তো আমি ভয়েস ওভার দিতে হয়েছে আমাকে। এখান থেকে আবার ভয়েস ওভার দিয়ে শুরু করছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মল রোডের মেন যে মাঠটা, সবাই বসে যে আড্ডা টাড্ডা দেয়, এই হচ্ছে সেই জায়গাটা। এখানে এসে এবার চলুন আগে গিয়ে কি আছে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানেও সেই বলতে পারেন সেই মানে দোকানই আছে, এবং সামনে কিছু মানে ওই লাইট টাইট দিয়ে সাজানো। ও বাবা, ওখানে আবার একটা টিভির মতো কি দেখা যাচ্ছে, এই ধরনেরই কিছু আছে বলতে পারেন, যেটা স্বাভাবিক মানুষের যাতে এন্টারটেন হয় বা ওখানে একটু সময় স্পেন্ড করতে ওদের সাহায্য হয়। এখানে সবাই যে ঘুরছে। আর এখানে মানে যেটা দেখতে পাচ্ছি, মানে এখানে শুধু পায়ে হাঁটে অ্যালাউ আছে, ওই কিছু বাচ্চাদের গাড়ি টাড়ি চলছে। এবং এখানে আমি একটু আগে দেখলাম যে বাইকগুলোকে সবাই হাঁটিয়ে নিয়ে আসে, তার মানে এখানে বাইক চালিয়ে নিয়ে যাওয়ার পাস নেই কিন্তু। সো এখানে যেই যাচ্ছে বাইক নিয়ে হয়তো যাচ্ছে, এখান থেকে ওদিক হচ্ছে, সবাই কিন্তু বাইকটাকে হাঁটিয়েই নিয়ে যাচ্ছে। সেই যে সামনে একটা বড় সড়ো টিভি লাগানো আছে, সেখানে শাহরুখ খানের কিছু একটা গান টান চলছে। আবার ওখানে ফটো জোন বলতে পারেন, ওখানে ফটো তোলার জন্য। আর এইদিকে এখানে একটা মন্দিরও আছে, যেটা আমরা যাইনি অবশ্য। তো এখানে এটাই হচ্ছে মল রোড। এই যে রাস্তাঘাটে সবাই সোয়েটার কেনার জন্য যে দাঁড়িয়েছিল, দেখালাম ওই সোয়েটার কিনবে, সোয়েটার কিনে এনে সোয়েটারটা পরে এখানে বসে পড়বে। এই হচ্ছে একটা ব্যাপার, স্বাভাবিক। যদি বা বেশি রোস্ট হয়ে যাচ্ছে, যা হোক, কেউ গায়ে নেবেন না। সো এখানে মোটামুটি এই সাইডে চেয়ার ফেলা আছে, চেয়ারে এবারে আপনি বসে রেস্ট নিন বা এখানে ঘুরুন, এখানে একটু সময় স্পেন্ড করে আবার যে সব রুমে চলে যাওয়ার ব্যাপার থাকে। আর এই হচ্ছে আপনার মল মার্কেট। এটা হচ্ছে পুরনো মার্কেট। মানে যারা কলকাতায় বসবাস করেন, তারা এই মার্কেটটায় ঢুকলে অবশ্য তাদের গড়িয়াহাটের কথা মনে পড়ে যাবে। দেখবেন অনেকটা গড়িয়াহাটের মতো আমার লাগছে জিনিসটা। এখানে যেরকম দেখা পাচ্ছেন যে মূর্তির দোকান আছে, প্রথমেই মূর্তিগুলো মানে অনেক কারুকার্য দিয়ে ভরা, মানে একসময় মানে কি টিবেট আর্ট গ্যালারি। ভেতরটা একটু উকি মেরে দেখিয়ে দিচ্ছি, চলুন আগে এইটা দেখানো যাক। এই সামনে সবাই ভুট্টা বিক্রি করতে বসে আছে, চলুন সামনের দিকে এগোনো যাক, দেখি কি আছে। একটু বাদে আমি যতটা একবার দেখেছিলাম, তো আমার তো পুরো গড়িয়াহাট মতো লেগেছে। আপনাদের কেমন লাগে আমি জানি না। যদি কারোর মনে হয় এটা গড়িয়াহাট মতো, তো অবশ্য কমেন্টে জানাবেন। দেখুন, ঠিক যেরকম ফুচকাওয়ালাটা আমাদের গড়িয়াহাটের মোড়ে থাকে, সেটা এখানে তো কোনো মোড় নেই। এবারে দেখুন, আমার তো পুরোপুরি সেখানে শাড়ি বিক্রি হয় গড়িয়াহাটের ঠিক ওই ধরনেরই লাগছে। মানে দুদিকে দোকান, মাঝখান দিয়ে রাস্তা, মানে পুরোপুরি আমার গড়িয়াহাটই লেগেছে। এটা অন্য কিছু লাগছে না। এবারে এই মার্কেটটা কিন্তু অনেকটাই লং। এটা যদি বা পুরোনো মার্কেট, মল রোডের পুরোনো মার্কেট।
আর যেটা প্রথমে দেখালাম ওটা নতুন করে, মানে সবাই রাস্তার ওপরে সেল টেল করার জন্য রাস্তার ওপরে ফুটে বসেছে, কিন্তু এইগুলো কিন্তু অরিজিনাল মার্কেট, এগুলো আদি বলতে পারেন। এখান থেকে বেরিয়ে এবারে হোটেলে যাব, এবারে খাওয়া দাওয়া করে নেবো। সো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। যাদের মল রোডটা দেখাবার আছে তাদের একবার শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।